নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি গুজিয়ার রেসিপি নিয়ে, হোলি স্পেশাল গুজিয়া রেসিপি নিয়ে। এই যে দেখুন, গুজিয়া বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। তাতে আমি 1 কাপ ময়দা দিয়েছি, দ্বিতীয় কাপও ময়দা দিয়ে দিলাম, আর তৃতীয় কাপ মানে আমি নিয়েছি এখানে 3 কাপ ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি ঘিটা আমি এখানে 2 চামচ দিয়েছি। দেখুন, কারণ ঘিটা দেখে বুঝতে পারছেন গলেনি, জমে আছে। আর এটা 2 চামচ মানে গললে আরও 3 চামচ হয়ে যাবে ওটা। ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটাকে। আর গুজিয়ার জন্য খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এই যে দেখুন, মুঠো করলে বা মাখালে এই যে দেখুন মুঠো হয়ে যাচ্ছে। এবার আমি এতে জল দিয়ে, একবারে জল দেব না, একটু একটু জল দিয়ে মাখিয়ে নেব। আবার একটু জল দেব। জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। ডোটা নয় পাতলা নয় শক্ত, এইভাবেই থাকবে। যেমন আমরা সিঙ্গাড়া বানাই যেমন আমরা ডোটা করি না, ওইভাবেই ডোটা বানাবো। এই যে দেখুন, এইভাবে করে আমি এটা এবার ঢাকা লাগিয়ে রেখে দিব। তার আগে যে চামচটাতে আমি ঘি নিয়েছিলাম, ওই চামচটাতে অনেকটাই ঘি লেগে আছে, তাই ওই ঘিটা নিয়ে একবার মুছে নিয়ে আবার একবার ময়দাটাকে মাখিয়ে নিলাম। দিয়ে এবার ঢাকা লাগিয়ে এখন রেখে দেব। আর গুজিয়ার জন্য যে পুরটা বানাবো সেটা হচ্ছে কিশমিশ নিয়ে নিয়েছি, কাজু আর আমন্ড নিয়ে নিয়েছি। 2 রকম বাদাম নিয়েছি এখানে। আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নেবেন। আর এখানে নারকেল নিয়েছি, এটা শুকনো নারকেল, একটা কুচিয়ে নিয়েছি আর কিছুটা আমি কুড়িয়ে নিয়েছি। নারকেলটা হচ্ছে ঘরেরই, তার জন্য আমি 2 ভাবে করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘিটা গরম হবে আর খুন্তি দিয়ে চারদিকে ঘিটা ছড়িয়ে দিচ্ছি। তারপরে ফার্স্ট দিয়ে দিচ্ছি নারকেল, কোচানো নারকেলটা ভাজতে হবে ভালো করে, কারণ আমরা এটা মানে শুকনো নারকেলটা ব্যবহার করছি। নারকেলটা ঘিয়ের উপরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একবার নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড। দিয়ে করে এবার আবার ভালো করে নেড়ে নিব। বাদাম আর নারকেলটাকে ঘিয়ের উপরে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর এতে অ্যাড করে দেব সুজি। ফার্স্ট আমি 1 কাপ নিয়েছি এই কাপ মাপে, আর তারপরে নিচ্ছি আধা কাপেরও কম। সুজিটা দিয়ে এবার ড্রাই ফ্রুটের সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে সুজিটাকে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু আলাদাভাবে ভাজিনি, তো এই জায়গায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে সুজিটা, যেন লাল লাল করে ভাজা হয়ে যায়। আর আমি বাড়িতে বানিয়েছি খোয়া। দেখুন, খোটা হচ্ছে আমি 1 কেজি দুধের লিকুইড 1 কেজি দুধের আমি খোয়াটা বানিয়েছি। এই যে দেখুন, খুব হাড় বানাইনি। এই যে দেখুন, একটু নরম রেখেছি কারণ মিশাতে সুবিধে হবে। এই যে দেখুন, সুজিটা ভাজা হয়ে গেছে, একটা সেন্ট উঠছে। এই অবস্থায় আমি যে খোয়াটাকে একটু ঝুরি ঝুরি করে আমি দিয়ে দিলাম। এই যে দেখুন, খোয়াটাকে দিয়ে এবার এতে খুন্তি দিয়েই আমি মিশিয়ে নেব। তার সঙ্গে সঙ্গে আর যে ড্রাই ফ্রুটস বলুন, সুজি বলুন, খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে কিন্তু। এই যে দেখুন, এইভাবে খুন্তি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, পুরোপুরি মিশে গেছে। আর যদি একটু থাকে, যখন ঠান্ডা হয়ে যাবে খুব ভালো করে হাত দিয়ে করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, মিশে গেছে, বুঝাই যাচ্ছে না, দেখে বুঝতে পারছেন আপনারা। এবার আমি দিয়ে দেব
এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা টোটাল বন্ধ করে দিয়েছি, কারণ আমার এখানে সুজি ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এবার আমি কিশমিশ আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই কাপের 1 কাপ আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে, সেটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, টোটাল মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আর এখানে চিনিটা কম বেশি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে নেবেন। এবার এটাকে আমি একটা বড় থালাইতে ঢেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন, আর এই জায়গায় আমি বলি নারকেল কুড়োটা দিয়েছি আমি, ওটা কিন্তু মানে কোনোভাবে স্কিপ হয়ে গেছে, বুঝতে পারছেন। এই যে হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। এদিকে দেখুন ময়দাটা আমি আর একবার ঢাকাটা খুলে মাখিয়ে নিয়ে গোলা করে নিচ্ছি। ফার্স্ট আমি 4-5টা খানিক গোলা করে আপনাদের দেখিয়ে দেব। আর হোলিতে গুজিয়া আপনারা কে কে খেয়েছেন বা এখনও পর্যন্ত বানিয়ে খাননি, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমি একটা গোলা নিয়ে ফার্স্ট বেলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। এই যে দেখুন বেলে নিয়েছি একটা। এবার আমি এটা ছাঁচ নিয়ে নিয়েছি, ছাঁচ নিয়ে ছাঁচের ভেতর আমি করে নেব। হাত দিয়েও হবে, ছাঁচ দিয়েও করা যাবে, তাই আমি ছাঁচ দিয়েই বানিয়ে নিচ্ছি। এখানে পুরটা একটু ভরে ভরে দিচ্ছি। এই যে দেখুন, দিয়ে এইভাবে বন্ধ করে টিপে দিতে হবে, মুখটা খুব ভালোভাবে চিপে দিতে হবে। তারপরে যে অতিরিক্ত ময়দার এটা বেরিয়ে আছে ওটাকে বের করে নিয়ে, এই যে দেখুন, এই যে একটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এটা ট্রেতে রেখে দিচ্ছি। আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের। এটাও বেলে নিয়েছি, বেলে নিয়ে ছাঁচের ভেতর এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে চামচে করে যে পুরটা বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে চিপে দিয়ে অতিরিক্ত যেটা ময়দার এটা বেরিয়ে আছে ওটাকে আস্তে আস্তে করে কেটে নিতে হবে। দিয়ে খুলে দেখুন কত সুন্দর করে হয়ে গেছে। এই যে দেখুন, এবার দ্বিতীয়টাও হয়ে গেছে, ট্রেতে রেখে দিলাম। তৃতীয়টাও আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা দিয়ে আবার ছাঁচটাকে এইভাবে বন্ধ করে দিয়ে দিয়ে এইভাবে তৃতীয়টাও আপনাদের করে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে গুজের জন্য আমরা বানাচ্ছি, এটাকে কিন্তু ফার্স্ট হচ্ছে বানানোর পরে একবারে যে এক সাইড করে রেখে দিয়েছি, মানে রেখে দিয়েছি যখন ভাজবো তখনই ভাজবো তা নয়, কিন্তু এটাকে যেমনভাবে আমরা ট্রেতে রাখছি 4-5 মিনিট পরে আবার উল্টে দিতে হবে, না হলে কিন্তু তোলা যাবে না। আর ভাজার আগে খুব ভালো করে বাতাস লাগিয়ে নিতে হবে, খুব ভালো করে গাটা গুজিয়ার এই যে গাটা পুরো শুকনো করে নিতে হবে। এই যে দেখুন আমার বানানো রেডি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। গাটা ভালো করে শুকনো করে নিলে আর ভাজতেও সুবিধা। আর গুজিয়া বছরে একটা নির্দিষ্ট দিনে আমরা এগুলো বানাই, হোলিতে বানাই। তো এই গুজিয়া বানিয়ে করে কিন্তু আমরা মাস মাস রেখে দিতে পারবো, 2 থেকে 3 মাস খুব সুন্দরভাবে থেকে যাবে। এই যে দেখুন কড়াইতে ফার্স্ট আমি তুলে দিলাম, তুলে দিয়ে এবার গ্যাসটা আমি ফার্স্ট হিট দিয়ে দিয়েছিলাম, তারপরে গ্যাসটা একবারে সিমে করে দিয়েছি। একবারে খুব আস্তে আস্তে করে ভাজতে হবে, এখানে তাড়াহুড়ি করে ভাজলে হবে না। খুব সুন্দর করে, যেমন আমরা সিঙ্গাড়া ভাজা হয় আমরা আস্তে আস্তে করে ভাজি না খাস্তা করার জন্য, তেমনি গুজিয়াটাকে ভাজতে হবে। আমি কড়াইতে এখানে আমি দিয়ে দিয়েছি 8 পিস দিয়েছি,
তো আমার ফার্স্টে আমার লেগেছে মনে হয় 10 থেকে 15 মিনিট, মানে খুব সুন্দর করে এক সাইড কালার চলে এলে, মানে একবারে লালচে কালারটা এলে তারপরে উল্টে দিয়েছি। এইভাবে আমার একটা মানে কড়াইতে করতে 10 থেকে 15 মিনিট লেগে গেছে। এই যে দেখুন, এর বেশি কিন্তু আমি হিট দিইনি, এই দেখে বুঝতে পারছেন। এবার দেখুন কালার চলে এসছে এবং খুব সুন্দরভাবে খাস্তাও হয়ে গেছে এবং চারদিক লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবার আমি আপনাদের ছান্তায় তুলে দেখাচ্ছি। এই যে দেখুন, একবারে খুব সুন্দর খাস্তা গুজিয়া রেডি। আর এটা আমরা 2 থেকে 3 মাস আমরা রেখে করে খেতে পারি। ফার্স্ট আমি একবার ভেজে নিলাম, তারপরে আবার দ্বিতীয়বার তুলে দিচ্ছি। আস্তে করে দ্বিতীয়বার তুলে দিতে হবে। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আজকে আমি যে গুজিয়া বানালাম আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার প্রাপ্য, আপনারা ওইটা করে দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার অনুরোধ রইল। এই যে দেখুন দ্বিতীয়বার হয়ে গেছে। এবার এটাকে উলট পালট করে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। থালাতেও নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, থালাতে নামার সঙ্গে সঙ্গে কিন্তু থালাইতে আর থাকছে না। এই যে দেখুন, একটা আমি আপনাদের ভেঙে করে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা লোভনীয় এবং মজাদার হয়েছে গুজিয়া। আর বন্ধুরা, কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। হ্যাপি হোলি বন্ধুরা, টাটা।